আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে অনেক অনেক ভালো আছেন। আমি আজকে বানাবো খুবই মজার একটা রেসিপি, আলু টমেটো দিয়ে কার্পু মাছ ভুনা। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার আসছে। গরম গরম ভাতের সাথে আপনারা খুব মজা করে এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। খেতে খুবই মজা আর বানানো অত্যন্ত সহজ রেসিপিটা। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো কিছুটা তেল গরম করে নিয়ে নিছি। তারপরে 4 টুকরো কার্পু মাছ নিয়ে নিছি, ছোট বড় মিলিয়ে। যেহেতু আমি অল্প একটু রান্না করব তাই অল্প মাছ নিয়ে নিছি। এবার তেল গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দেবো। 4 টুকরা মাছ আমি হলুদ মরিচ লবণ লাগিয়ে আধা ঘন্টা আগে রেখে দিয়ে দিছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ পরে এক সাইড যখন হয়ে যাবে, এক সাইড হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো একটু উল্টে দিব। উল্টে দিয়ে অপর সাইডটাও ফ্রাই করে নিব আর হালকা একটু কড়া করে ফ্রাই করে নিয়েছি। দেখুন আপনারা মাছগুলোর কালার দেখলে বুঝবেন যে হালকা একটু কড়া হয়েছে, মানে একটু হালকা আর কি। যাই হোক, অপর সাইডটাও ফ্রাই হয়ে গেছে। এবার আমি মাছগুলো উঠে নিব। উঠে নিয়ে সেম প্যানে আমি দিয়ে দিব আলু। 2টা আলু আমি হলুদ এবং লবণ লাগিয়ে নিয়ে নিয়েছি। 2টা আলু টুকরা করে কেটে নিয়ে নিয়েছি। আলুগুলো একটু ফ্রাই করে নিব। আর আলু ফ্রাই করে নিয়ে যদি রান্না করেন তাহলে আলুটার টেস্টটা বেশি হয়। তাই আলু আমি একটু ফ্রাই করে নিয়ে দিলাম, একটু টেস্ট বেশি হওয়ার জন্য। হালকা একটু ফ্রাই করে এবার কালার করে আলুগুলো উঠে নিয়ে দিলাম। উঠে নিয়ে সেম প্যানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4-5টা ছোটো কাঁচামরিচ আমি কুচি করে নিয়ে নিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি 3 থেকে 4 মিনিটের মতন প্রায় একটু বাদামি কালার করে নিয়ে নিব। এইভাবে আমি মিডিয়াম হিটে রেখে পেঁয়াজ আর মরিচগুলো বাদামি কালার করে নিয়ে নিলাম। বাদামি কালার পেঁয়াজ মরিচ হওয়ার পরে আমি এতে দিয়ে দিব আদা রসুন বাটা। আধা চামচ আদা বাটা দিয়ে দিলাম আর আধা চামচ দিয়ে দিব রসুন বাটা। আদা রসুন দিয়ে 1 মিনিটের মতো একটু ফ্রাই করে নিয়ে নেব আদা রসুনগুলো। আদা রসুনগুলো ফ্রাই করে নেওয়ার পরে আমি দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ দিলাম শুকনা লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ দিলাম জিরা গুঁড়া। তারপরে মশলা একটু নাড়া দিয়ে একটু পানি দিয়ে দিব যাতে হলো মশলাগুলো পুড়ে জ্বলে না যায়। আর এই পানি দিয়ে আমি মশলাগুলো একটু কষিয়ে নিব। পানি দেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি 3 থেকে 4 মিনিটের মতন মশলাগুলো কষিয়ে নিয়ে নেব। ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে, তাহলে যাতে মশলা গন্ধটা না থাকে। দেখুন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো প্রথমে ফ্রাই করা আলুগুলো আমি ফ্রাই করে নিয়ে নিয়েছি। তারপর প্রথমে ফ্রাই করা আলুগুলো মশলার সাথে কষে নিয়ে আর একটু নরম করে নিব। এর পরবর্তীতে আমি মাছ দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে এর সাথে আমি একটা টমেটো দিয়ে দিলাম। যদি টমেটোটা আমি গলে নিব, আর টমেটো গলে নিলে ঝোলটাও গাঢ় হয় আর কালারটা খুব সুন্দর হয়। এবার ঢাকনা লাগিয়ে 6 থেকে 7 মিনিট আমি মিডিয়াম হাইতে রেখে একটু এভাবে কষে নিব মশলার সাথে। এর মাঝে কিন্তু অফ ক্যামেরা আমি একবার নাড়া দিয়ে দিছি। চলে আসলাম প্রায় 6-7 মিনিট পর একটু নাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে আমি এখানে দিয়ে দেবো একটু জলের পানি, পরিমাণ মতো একটু জলের পানি দিয়ে দিলাম। আর পানিগুলা গরম হয়ে বলক আসা পর্যন্ত আমি একটু জাল করে নিব। পানিগুলো যখন বলক এসে গেছে, এবার ফ্রাই করা মাছগুলো উপরে দিয়ে দেবো। ফ্রাই করা মাছগুলো উপরে দিয়ে ঢাকনা লাগিয়ে আমি 15 মিনিটের মতন রান্না করে নিব। প্রথমে ঢাকনা লাগিয়ে প্রায় 10 মিনিট রান্না করার পরে আমি চলে আসলাম। এর মাঝে কিন্তু অফ ক্যামেরা আমি আরও একবার চেক করে নিয়ে নিছি। 10 মিনিট পর আবার একটু হালকা একটু নাড়া দিয়ে দিব। আমার জলটা কিন্তু আর একটু শুকাবো, আমি কিছুটা জল রয়ে গেছে, তাই আমি আর একটু জলটা টানাবো। তারপর ঢাকনা লাগিয়ে আরও 5 মিনিট আমি রান্না করে নিয়ে নিব মিডিয়াম হিটে রেখে। এবার চলে আসলাম, আরও 5 মিনিট হয়ে গেছে রান্না। দেখুন আমার মাছ কেমন সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ। এবার সব শেষে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা গ্রান আসে। আর ধনিয়া পাতাটা যাতে গোলে নরম হয় তার জন্য ঢাকনা লাগিয়ে আরও 2 মিনিট রান্না করে নিয়ে নেব। চলে আসলাম, আরও 2 মিনিট পর হয়ে গেছে আমার আলু টমেটো দিয়ে কার্পু মাছ ভুনা রেসিপিটা। দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার আসছে। গরম গরম ভাতের সাথে আপনারা মজা করে পরিবেশন করতে পারেন এই রেসিপিটা। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।